আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লুনাস চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো। তো বরাবর মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবার যেহেতু ছোটোবেলা থেকে শুক্রবারকে একটি স্পেশাল মনে হয়, সেই রীতি ধরে এখনও আমার কাছে শুক্রবারটা স্পেশালি মনে হয়। তো এখানে আমি সাদা পোলাও করেছি, আর এটা হচ্ছে গরুর মাংস। দেখতে পাচ্ছেন গরুর মাংসের কালারটা জাস্ট ওয়াও, খুবই দারুণ লাগছে আলহামদুলিল্লাহ। তো এখানে মাছও ভিজিয়েছি, আর এই যে পাশাপাশি এসে আবার এডিটিংয়ের কাজ করতেছি। আসলে যারা আমরা ঘরে আছি, হাউস ওয়াইফ যারা, তারা সবাই বলে তাদের কি কাজ, তাদের কোনো কাজই নেই, তারা তো সারাদিন ঘরে বসে থাকে। তো আমি শুধু একটু ঝলক দেখাচ্ছি কি কি কাজ করি আমি আসলে। তো দেখতে পেলেন ওখানে লন্ড্রি থেকে জামা কাপড় এনে গুছিয়ে রেখেছি। এখন আবার বের হয়েছি, এর মধ্যে আমি গোসল করেছি, তারপরে নিজে নামাজ পড়েছি, সব কিছু রেডি করে তারপর এখন বের হয়েছি। আমি এখন আমার বাচ্চাকে আনতে যাব ডে কেয়ার থেকে। তো বাসের জন্য ওয়েট করতেছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার বাস চলে আসছে। তো এই বাসটা করে আমি যাব। তো যাই বলছিলাম, সবাই মনে করে যে ঘরে বসে কী আর কাজ, কোনো কাজে নেই। কিন্তু এত এত কাজ, এত মানে মনে হয় যে একটা দিকের কাজ না, নানান দিকের কাজ আপনাকে করতে হয়। ঘর সামলানো, রান্না করা, তারপর হচ্ছে বাচ্চা দেখা, মানে প্রত্যেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হয়। কেউ যদি জব করে দেখা যায় তার একটা দায়িত্ব থাকে, কিন্তু অ্যাজ এ গৃহিণী তার তো অনেক দিক সামলাতে হয়, অনেক কাজ। আমার তো মনে হয় তো তার অনেক ডিপার্টমেন্ট, তার ডিপার্টমেন্টের অভাব নেই, তার কাজের কোনো শেষ নেই, কিন্তু কোনো বেতন নেই, তাই না? কি অবাক করা কথা। তো আমি যেতে যেতে পরিবেশটাও একটু এনজয় করছি, কারণ এখানকার সামার অনেক বেশি সুন্দর হয়, প্রকৃতি অনেক সুন্দর লাগে, যেহেতু এটা অনেক ক্লিন থাকে এবং সব দিকে শুধু সবুজে ভরা থাকে। আর দেখতে পাচ্ছেন বাসটাও অনেকটাই খালি। এই বাসটা প্রায় সময় খালিয়ে যায়, এটা বেশি ক্রাউড হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছিলাম, আসলে চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখাতে। আসলে খালি চোখে আরও বেশি ভালো লাগে, আমি জানি না ক্যামেরায় কতটুকু ভালো লাগছে। তো যা বলছিলাম, আমি বাস থেকে নেমে গিয়েছি, এখন একটু হেঁটে যেতে হবে। আসলে আমি আমার বাচ্চাকে হোম বেস ডে কেয়ারগুলোতে দিয়েছি, সেন্টার বেসগুলি পাইনি। তো ডে কেয়ার সম্পর্কে আসলে কি বলবো, এখানে আমার বাচ্চা যখন হয়েছিল তখন আমি ডে কেয়ারে অ্যাপ্লাই করেছিলাম। এখন ওর বয়স হচ্ছে 16 মাস, এখনও পর্যন্ত ডে কেয়ার পাইনি। এখনও যদি আমি ফোন দিই 100 নম্বর সিরিয়াল, 70 নম্বর সিরিয়াল এরকম পড়ে আছে। তো আর তো ইনফ্যান্ট আর সম্ভাবনা নেই, শেষ। এখন আমার বাচ্চা তো টোডলার হয়ে যাবে। তো দেখি কোনো কল আসে কি না। তো ইতিমধ্যে একটা হোম বেস পেয়ে গেছি, এটাও অবশ্য ওদের লাইসেন্স রয়েছে, তো তার জন্যই দিয়েছি। অন্য অনেক ধরনের ডে কেয়ার আছে যারা মানে প্রাইভেটলি দিয়েছে নিজেদের বাসার মধ্যে। তো ওগুলিতে দিতে আসলে আমার ওইভাবে আমি কমফোর্ট ফিল করিনি, কারণ এটা সিকিউরিটির একটা ইস্যু থাকে। সেই জন্য আমি হোম বেস এটা নিয়েছি, যেহেতু এটা লাইসেন্স ছিল। এখানে একটা পাকিস্তানি মহিলা ও রাখে। ও মোটামুটি একজন কেয়ার গিভার ও 6টা বাচ্চা করে রাখতে পারে। এভাবে আসলে ওরা রাখে। ধরেন ওর টাইমিংটা হচ্ছে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। তো এই টাইম পর্যন্ত রাখে। তো আসলে কিছু করার নেই, এখানের বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন। বাংলাদেশে এমন হয় না, কারণ বাংলাদেশে কেউ না কেউ তো থাকে যার কাছে আপনি বাচ্চা রেখে যেতে পারবেন। এটা অনেক বড় একটা পার্থক্য এই দেশ থেকে আমাদের দেশে। আসলে এখানে আপনি জব করতে যাবেন, জব করাটাও অনেকটা ম্যান্ডেটরি হয়ে যায়, কারণ এখানে আপনাকে সারভাইভ করতে হবে। তারপরে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, সব কিছুর জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে আসলে। তো আমি আমার বাচ্চাকে পিক করে নিয়ে আসছি এবং বাসের জন্য আবার নেক্সট বাসের জন্য ওয়েট করতেছি। তো একসাথে যাব আর কি। তো এই তো আমি আজকের জন্য বিদায় নিয়ে নিব। আমার এই মিনি ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবেন। আর আপনাদের কিছু যদি জানার থাকে অবশ্যই সেটা জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।